বাসায় মেহমান আসলে তো অনেক বেশি ভালো লাগে, বাট মেহমান চলে গেলে যে কি পরিমাণ খারাপ লাগে তা বলেও বোঝানো যাবে না। তাছাড়া আমার ছোট বোন আজ দেশের বাড়িতে চলে গিয়েছে, সব মিলিয়ে আজ দিনটা ভালো আর খারাপের ভিতরে কেটেছে। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। আজ আমাদের বাসায় আমার কিছু পছন্দের মেহমান আসবে, তাই একদম ভোরে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। সকালে নাস্তার জন্য চুলার এক পাশে খিচুড়ি রান্না করছি আর অন্য পাশে মুরগির মাংস। আর মেহমান আসলে তো আমি একদম টেনশনে পড়ে যাই কি না কি রান্না করব। আমি তো প্রথম টেনশনে ছিলাম যে মেহমান আসলে সকালের নাস্তায় কি দিব, পরে আপনাদের ভাইয়া বলে যে খিচুড়ি করো, এই শীতের ভিতরে খিচুড়ি সবচেয়ে বেস্ট হবে। আজ আমার বাসায় আমার ছোট মামি আসবে আর মামির সাথে একজন স্পেশাল মানুষ আসবে, সেটা হচ্ছে মামির ছোট বোন আমার নীলা খালামণি। আমি তো বাসায় একদমই একা থাকি, মাঝে মাঝে এত বোরিং লাগে, আর কেউ যদি একটু বেড়াতে আসে তাহলে অনেক বেশি ভালো লাগে। সেমাই রান্না করার জন্য দুধ গরম করে নিচ্ছি, আর আমি লাচ্চা সেমাই রান্না করব, কারণ আমার বাসায় কেউ বার্মিসেলি সেমাই পছন্দ করে না। তো খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর একদম জোরে আর খুব সুন্দর হয়েছে। আর খিচুড়ি যদি একটু জোরে আর সফট না হয় খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু সব রান্না ভিডিওতে তেমন একটা নিতেও পারি না, কারণ মেহমান আসলে অনেক বেশি কাজের প্রেশার থাকে, এত কাজের প্রেশারের ভিতরে ভিডিও নিতে মনেও থাকে না। আজ আমার বোন চলে যাবে, সেজন্য মনটা ভীষণ খারাপ ছিল। বেশি দিন থাকেও নাই, অল্প কয়েকদিন ছিল, ওর হচ্ছে পরীক্ষা, না হয় আরো কয়টা দিন রেখে দিতাম। আমার কাছে পুরো পৃথিবীটা একদিকে আর আমার ভাই বোন একদিকে। আমার হাজবেন্ড তো মাঝে মাঝে বলেই যে তোমার মতো বড় বোন পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। সকালে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিব, আর খিচুড়ির সাথে ডিম সিদ্ধ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এর মাঝে আবার আপনাদের ভাইয়া গিয়ে গরু মাংস নিয়ে আসছে, আর টাটকা গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। মেহমান আস্তে আস্তে 11টা বেজে গিয়েছে, তো তাড়াতাড়ি সকালে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে আমার ছোট মামি আর মামাতো বোন খেয়ে নিচ্ছে। মেহমান আসলে রান্না করলে তো আমি এরপর আর কোনো কিছু খেতেই পারি না, কেন জানি তখন মনে হয় আমার পেটে কোনো ক্ষুধাই নেই। তেমন কিছু রান্না করতে পারিনি, আমি একা তো। আর দ্বিতীয়ত হচ্ছে শীতকালের সময় তো খুব দ্রুত চলে যায়, কেউই তেমন একটা ভিডিওতে আসতে চায় না, তাই হয়তো আপনারা মেহমানদেরকে দেখতে পাবেন না, শুধু খাবার দেখবেন আর আমার ছোট মামাতো বোনকে দেখবেন। সকালে নাস্তা শেষ করেই গরুর মাংস বসিয়ে দিলাম, আমার বোন চলে যাবে তাই একটু তাড়াহুড়াই করা লাগতেছে, কারণ লঞ্চে যাবে। তো গরুর মাংস এখন রান্না করছি, আর হাঁসের মাংস রাতেই রান্না করেছি, কারণ হাঁসের মাংস আর গরুর মাংস একসাথে রান্না করতে অনেক বেশি টাইম লাগবে। আর আমি চেয়েছি গরুর মাংসটা একটু টাটকা টাটকা রান্না করব, আর গরুর মাংস তো টাটকা সকালেই পাওয়া যায়, সেজন্য গরুর মাংসটা সকালেই রান্না করছি। গরুর মাংস প্রেসার কুকারে বসিয়ে আমি এখানে রোস্ট রান্না করে নিব, আর মেহমান আসলে তো রোস্ট রান্না করতেই হবে, কারণ রোস্ট ছাড়া তো কখনো মেহমান আপ্যায়ন হয় না। সবকিছু রান্না শেষ করে আমার বোনের জন্য বক্সে করে খাবার বেড়ে নিয়েছি। কোনো কিছুই তেমন একটা নিতে চায়নি, শুধুমাত্র গরুর মাংস, পোলাও, রোস্ট, ইলিশ মাছ আর বেগুন ভাজা, এই কয়টা খাবারই নিয়েছি। হাঁসের মাংস ছিল, মুরগির মাংস ছিল, আরো অনেক কিছু ছিল, কিছুই নেয়নি। দুপুরে খাবার পর্যন্ত খেয়ে যায়নি। আমার ছোট বোন একটু মুসকি মুসকি হাসছিল। আর এই তো সবাইকে দুপুরের খাবার দিয়ে দিলাম, আর এর মাঝে আমার বোন চলে গিয়েছে, ওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। দুপুরের খাবার বললে ভুল হবে, কারণ সবাই খাবার খেয়েছে সন্ধ্যার একটু আগে আগে, কারণ কারো পেটেই নাকি কোনো ক্ষুধাই ছিল না। এটা হচ্ছে আমার মামাতো বোন যারা, আর ওই পাশেরটা হচ্ছে বুশরা। ওরা দুজনই লজ্জা পাচ্ছিল খাবার খেতে। আমি আমার মামাতো ভাই বোনদেরকে অনেক বেশি ভালোবাসি, ছোটবেলায় যে ওরা আমার জন্য এত বেশি পাগল ছিল আমি বলতে ওরা অন্ধ ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।